হাই ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আবারও স্বাগতম জানাচ্ছি আরেকটি ক্লাস দেখার জন্য। আজকে আমরা আর্টিকেলের ক্লাস নাম্বার 5 সম্পর্কে আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আর্টিকেলের ক্লাস নাম্বার 5। তো এই রুলগুলো আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে আমরা আর্টিকেল যখন কোনো পরীক্ষায় দেখি, আর্টিকেল নিয়ে আমরা অনেক চিন্তায় পড়ে যাই যে এখানে দা হবে না, এই হবে না, এন হবে। তো আপনি যদি নিয়মগুলো ভালোভাবে জেনে থাকেন তো অবশ্যই আপনি আর্টিকেল আর ভুল জীবনে করবেন না। আমরা ওমিশন অফ আর্টিকেল, রিপিটেশন অফ আর্টিকেল, সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্র্যাকটিস ক্লাসও আমি দিব। তো ইনশাআল্লাহ আর্টিকেল আমার সম্পূর্ণ ক্লাসগুলো দেখলে আর্টিকেল নিয়ে আর ঝামেলায় বা বিপদে পড়বেন না। তো প্রথম রুলটি আমি যেটি লিখেছি, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজ বা ক্লজ দ্বারা মানে বিশেষিত হলে, কে বিশেষিত হবে? নাউনটি। তো বিশেষিত হলে এই নাউনটার পূর্বে কি বসবে? দা বসবে। অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ বা ক্লজ দ্বারা বিশেষিত হলে কোনো নাউন, আমরা যদি গুছিয়ে বলি, কোনো নাউন অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ বা ক্লজ দ্বারা বিশেষিত হলে তার পূর্বে দা বসবে। এখন এখানে দেখব যে কার দ্বারা বিশেষিত হলো। হি ইজ দ্য ম্যান হু নেভার স্টুড সেকেন্ড। সেই একটি মানুষ যে কখনো দ্বিতীয় পজিশনে যায়নি। তো দেখেন, এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। এটার দ্বারা কি হয়েছে? এই নাউনটি বিশেষিত হয়েছে। ওই জন্য বলা হচ্ছে যে কোনো কিছুর দ্বারা অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ বা ক্লজের দ্বারা যদি কোনো নাউন বিশেষিত হয় তখন তার সামনে আপনাকে দা বসাতে হবে। তখন হি ইজ দ্য ম্যান, বা এখানে যদি আপনি প্রপার নাউন বসান তাও আপনাকে দা নিতে হবে। হি ইজ দ্য জাহিদ হু নেভার স্টুড সেকেন্ড ইন দ্য এক্সামিনেশনস, অথবা হু নেভার স্টুড সেকেন্ড ইন এনি এক্সামিনেশন। তো পরের রুলটি হচ্ছে কমন নাউন বা অ্যাডজেক্টিভ অ্যাবস্ট্রাক্ট হলে তার পূর্বে দা বসে। এখন এই জিনিসটা আবার কীরকম? আমি একটি কথা বললাম, সেই কথাটি কমন নাউন বা অ্যাডজেক্টিভ হয়েও যদি সেটা অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো অর্থ প্রকাশ পায়, যেমন অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যে নাউনটি আমরা নাম বলে থাকি, নাউনের পজিশনগুলো ঠিক রাখবে, কিন্তু সেটাকে আমরা দেখতে পাই না, ধরতে পারি না বা ছুঁইতে পারি না, এরকম একটি নাউনকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো দ্য মাদার রোজ ইন হার, দ্য মাদার রোজ ইন হার, তার মধ্যে মাটি বড় হয়ে উঠলো, এরকম তো অর্থটা হবে না। তো আমরা এরকম অর্থটা করতে পারি, দ্য মাদার রোজ ইন হার। দ্য মাদার মানে কি? মাদারলি ফিলিংস, মাতৃত্ব, তার মধ্যে মাতৃত্ব জেগে উঠল। দয়ার কথা হতে পারে একটি ছোট বাচ্চাকে দেখলো, সে অনাহারে বা খারাপ জীর্ণ শীর্ণ কাপড় পরে আছে, তখন তার মধ্যে একটা মাতৃত্ব জেগে উঠলো। দ্য মাদার রোজ ইন হার। তো এইখানে কি হচ্ছে? অ্যাবস্ট্রাক্ট প্রকাশ পাচ্ছে, কমন নাউনটি। তখন আমাকে কি করতে হবে? তার সামনে অবশ্যই দা বসাতে হবে। আবার দেখেন এখানে ডোন্ট কিপ হিম, এখানে তো কমন নাউন নিলাম, কমন নাউন। আবার অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা দিই ডোন্ট কিপ হিম ইন দ্য ডার্ক। তো এই ডার্ক সেই ডার্ক নয়, তাকে অন্ধকারের মধ্যে রাখিও না। তো অন্ধকার মানে এরকম নয় যে আপনি রিয়েলি অন্ধকারের মধ্যে থাকবেন। তো আমি যদি আপনাকে বলি যে আলোর মধ্যে স্টুডেন্ট যারা রয়েছে, ভালো চাকরি পাওয়া মানে তারা সেটাকে আলো মনে করে থাকি আমরা। আর যদি ভালো চাকরি না পাই তাহলে সেটাকে কি বলি? অন্ধকার। অবশ্যই যে ক্যারিয়ার ভালো না হলে সেটা অন্ধকার জীবন। তো এই ধরনের অনেক উদাহরণ দিয়ে এটা বোঝানো যাবে। তো এই ধরনের অন্ধকারকে বোঝানো হচ্ছে রিয়েলি লাইট বন্ধ করলে বা সূর্য অস্ত গেলে বা চন্দ্র চলে গেলে যেভাবে অন্ধকার হয়, সেই অন্ধকারকে বোঝানো হচ্ছে না, অ্যাবস্ট্রাক্টকে বোঝানো হচ্ছে। তো তখন আপনাকে কী করতে হবে? এই অ্যাবস্ট্রাক্টের সামনে দা বসাতে হবে। বোঝা গেল? তো তারপরে আসছে আমরা কোনো কিছুর বিশেষ অংশ বোঝাতে অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে। এই বিষয়টা হয়তো মানে আমরা কিছুটা আগেই জেনে ফেলেছি। তো কোনো নির্দিষ্ট কোনো কিছুর, সেটা যাই হোক না কেন, নির্দিষ্ট যদি হয়ে থাকে তার পূর্বে তো আমাকে দা বসাতেই হবে।
নির্দিষ্ট হলেই সেটা তার পূর্বে আমাকে দা বসাতে হয়। এখন নির্দিষ্ট কিভাবে হলো সেটা আমরা কিভাবে বুঝবো? নির্দিষ্ট দেখেন কোনো কিছুর বিশেষ অংশ বোঝাতে দা অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে। দেখেন আই লাইক দ্য ইয়েলো অফ অ্যান এগ। ডিমের মধ্যে সাদা অংশ থাকে, হলুদ অংশ থাকে, তা আমি আলাদা অংশটিকে বোঝাচ্ছি, নির্দিষ্ট করে দিচ্ছি যে শুধু ইয়েলোটাই পছন্দ করি, অন্যটা পছন্দ করি না। তো নির্দিষ্ট নিশ্চয় হয়ে গেছে যে আই লাইক দ্য হোয়াইটও আপনি বলতে পারেন আই লাইক দ্য হোয়াইট অফ অ্যান এগ, আমি ডিমের সাদা অংশটি পছন্দ করি। তারপর আসলে ক্রমবাচক সংখ্যার পূর্বে দা বসে। হু ইজ দ্য ফার্স্ট, হি ইজ দ্য ফার্স্ট, হি ইজ দ্য সেকেন্ড। হ্যাঁ, তো এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ, এইট, হ্যাঁ, এগুলোর আপনার ক্রমবাচক সংখ্যার পূর্বে আপনাকে দা বসাতে হবে। তারপর কখনো কখনো, এখানে আমি স্কোয়ার দিয়ে দেখিয়ে দিয়েছি, কখনো কখনো পজেসিভ প্রোনাউনের পরিবর্তে দা বসে। পজেসিভ প্রোনাউন যেমন মনে করেন যে আমি যদি বলি যে হি কট মি বাই মাই আর্ম, সে আমার বাহু দিয়ে আমাকে ধরলো, বাহুর মাধ্যমে আমাকে ধরলো। তো হি কট মি বাই মাই আর্ম, আমার আর্ম দিয়ে, আমার মাধ্যমে আমাকে ধরলো। আবার এই মাইটাকে আমরা কি করতে পারি? অমিট করে দিতে পারি, দা দিতে পারি এখানে। হি কট মি বাই মাই আর্ম অথবা হি কট মি বাই দ্য আর্ম, নো প্রবলেম। তো এই হচ্ছে আর্টিকল। তো এই ক্লাসগুলো ভিজুয়ালি দেখানো হচ্ছে, তাই জন্য আপনি বারবার যদি দেখেন অবশ্যই আপনি খুব সুন্দর করে বুঝতে পারবেন। বারবার দেখবেন যতক্ষণ না বুঝতে পারেন। একটি ক্লাস ভালোভাবে না বুঝে অন্য ক্লাসে যদি আপনি চলে যান তাহলে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনার সময়টা অপচয় করা হবে। তো সময় যাতে অপচয় না হয় সেদিকেই খেয়াল রাখবেন। আমি আমার চ্যানেলে প্রতিটি বিষয় প্লেলিস্ট আকারে ভাগ করে রেখেছি। আমার চ্যানেলে দেখবেন যে চ্যানেলে ঢোকার পর হোম আসবে, ভিডিওস আসবে, তারপর প্লেলিস্ট আসবে। আপনার প্লেলিস্টে ক্লিক করে একটি প্লেলিস্টের সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন, তারপরে অন্য প্লেলিস্টে যাবেন। তো ইনশাআল্লাহ, ইফ আই এম ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ, I will be capturing videos for you for your development in English, and I would like to finish here. Remember today, be fine, keep everything fine. Assalamu alaikum.